মানুষ আসলো গেল, কত জন্ম কত মৃত্যু। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে ভাই ভাইয়ের সাথে কথা বলে না। একটা সময় আসবে যারা সিগারেট খায় আমি তাদেরকে স্মরণ করেন সেই সময় কথা যখন বেপর্দা নারীর হাসি হাসি না। আমার একবার একজনে বলছিল হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা। এই পৃথিবীতে কেউ কাউকে তোমাকে না জানিয়ে তোমার এই বান্দা কি আল্লাহ থেকে বেশি বুঝবে? যেটা দরকার অতটুকুই দিবে। এর তো কেমন আছেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের কিছু ওয়াজিদের কিছু গুরুত্বপূর্ণ বয়ান এবং কিছু গুরুত্বপূর্ণ কথা যা আমাদের ডেইলি লাইফে আমাদেরকে জানা উচিত ছিল। সো ভিডিওটা পুরো দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। করেন যুবকদেরকে ধ্বংস করেন, মুসলিম উম্মাহ নিজের পরিবারকে ধ্বংস করতেছেন। বান্দা কি আল্লাহ থেকে বেশি বুঝবে? যেটা দরকার অতটুকুই দিবে। এর বাইরে কিচ্ছু নিতে পারবেন না। আপনি খোদার কসম করে বলছি, আপনার যেটা সেটা আপনার থেকে কেউ ছিনে নিতে পারবে না। আর যেটা আপনার না, আপনি শত চেষ্টা করলেও সেটা আপনার হবে নিজের কাছে। আজকে yourself নিজেকে জিজ্ঞেস করুন, হ্যাঁ পেরেশানি আছে, তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়েন যে হ্যাঁ আল্লাহ তুমি পেরেশানি এই জন্যই রেখেছো। আমি জানি তুমি পেরেশানি না দিলে আমি তো তোমাকে স্মরণ করার সুযোগ হবে না। এই জন্য তুমি পেরেশানি দিয়েছো যাতে বারবার বলি আল্লাহ আমারই পাইলা। আল্লাহ বলে হ্যাঁ তোরই তো পাইলা। মানুষ আসলো গেল, কত জন্ম কত মৃত্যু, কত জনের কথা মানুষ স্মরণ করে, কিন্তু খেয়াল করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, আজও কোথাও না কোথাও অলিগলির মধ্যে, মাঠে ময়দানের মধ্যে এখনো আবু বকর, ওমর, ওসমান, হায়দারকে জামানা ভুলে নাই। এখনো উহুদ, বদর, খায়বারের মধ্যে যারা রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করেছে তাদেরকে বান্দা ভুলে নাই। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছিলেন, আল্লাহ সত্য বলেছেন, আমার নবী সাদাক্তা, আমার নবীও সত্য বলেছেন। যারা আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, যারা আল্লাহকে ডাকতে ডাকতে ফানা হয়ে যায়, ইমামে হোসাইন গর্দান দিয়ে দিয়েছেন। এক হোসাইন হয়তোবা লুকান্তরে, কিন্তু লক্ষ লক্ষ হোসাইন হয়ে গিয়েছে। আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহ নবী বলেন কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধৈরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনার ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়। স্মরণ করেন সেই সময় কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানো অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি, আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment.
Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong. Unsuccessful. অন্যরা কেনাসন বেগুন গমাসন নে হর্ষবাজারের বেগুন চলিয়ে আসছেন ফাল্লার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমি জানি। আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না, সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। লাকসাম, হ্যাঁ, সবার প্লে কার্ড দেখেছি। বসো বসো বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি, ঠিক আছে ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে, শুনেছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় ভাইরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না, যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেখ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো। 31st নাইট উদযাপন করবে সে মুশরিকের বাচ্চাদের। কোন মোমেন এটা করতে পারে না, কোন মুসলমান এটা করতে পারে না। ওই বাপ, রক্তে যার 1 ফোঁটা ঈমান আছে, মায়ের পবিত্র দুধ যে খাইছে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছে, যে সে 31st নাইট উদযাপন করতে পারে না। অসম্ভব, হতেই পারে না। আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি? আমি না, আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা বেটা, তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা।
তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো এটা উলঙ্গ দৃশ্য। তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মান্যওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেনওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমনের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেওকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুড়ি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না। এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এ দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা করবা, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা কইরো, পুরা কইরো। আল্লাহ বলছে পুরা কইরো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারম করছেন। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল, আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নাই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত হলেও বলুন, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ না। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো, করতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যেই জিহ্বাটা দিবেন, যেই অঙ্গটা, এটার নাম জিহ্বা, তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না।
আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন গণায় আসর বিকাল হয়, তো আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবে যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হইলো, আর সূর্যটা ডুবে গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না, যেটাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি। আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। বেপর্দা নারীর হাসি হাসি না, সেটা আগুন। বেপর্দা নারীর রূপ যৌবন, এটা শরীর না, এটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী। সে মূলত হাসে না, সে আগুন জ্বালা। সে নিজেকেও বরবাদ করে, যুবককেও বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আর আমাকে যে আল্লামা শায়েখ এসব বড় দরকার নাই, আমি একদম তালেবে ইলম। এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি কিন্তু বিব্রত বোধ করছি কথা বলতে। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন 5 তলা 10 তলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, আগেই বলছে। এবং সিরিজ আসবে, সিরিজ সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো আসবে, ওইদিকে আমি পরে আসতেছি। তো বানান আর উঁচু উঁচু বানান। 10 তলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়। অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন, তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি, উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে। দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা। বাড়িতে টয়লেট আছে, 5টা 6টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নাই। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, কথা বলে না, এক সময় একজনে বলছিল এক টান দেশ না, সে বলে যে না আমি ধোঁয়া সহ্য করতে পারেন, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি, কেমন পুরুষ হইলা, কথা বলে আরে জোরে জোরে জোরে, তুমি কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না? তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। ভুল বললাম? তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহওয়ালা হয়ে যায়, লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে, ওই আমলকারী সব নেকি তুমি পাবা। তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে। তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে, এটা তোমার যেটা মন চায়, এটা তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না,
কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমি বললাম কোরআনের আয়াত এটা। যে জীবন মালিক। তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল, সে রেগে মেগে আগুন দৌড়ে আসছে, এই কিসব দোয়া করতেছে এগুলো? তো সে বলে, আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে, তুমি মনে করছো হাদিসটা আমি জানি না? অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে, তুমি কি ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। Face is the capital of beauty, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই। এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে, প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহর কাছে বেশি বেশি করে চান। চোখ যদি ধরা খেয়ে যায়, কান যদি ধরা খেয়ে যায়, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই। যুবক, তোমার বাবা যদি নামাজ তা পড়ে তুমি পড়বা। আজকে আমাদের মেয়েগুলিকে বলি, তোমার মা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়বা। তোমার দাদা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়ো। তোমাকে দেখে দেখে যেন তোমার পরিবারের নামাজ। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে। ধর্ম এমনিতেই মানবেন? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক 10,000 জাল জয়ী হাদিস দিতে বাধ্য থাকিব, চাহিদা মাত্র। লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে। তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি, বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যাই, একটা তাফসিরও সত্য নেই। এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি, নইলে আপনাকে দেখাতাম। কোরআন মাজিদের শেষের দিকে, একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট 4 লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, উপরে হেডলাইন দেওয়া আছে, তারপর একটা দোয়া আছে। তার পরের পৃষ্ঠেই একবারে পুরোই 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, কোরআন তেলাওয়াতের শেষের দোয়া। 1 পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো। কোন অংশ যদি রাসূলের প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। সব পুরুষেরা কবরে, আপনার কবরে নামতে পারবে না, আপনার শরীরে হাত দিতে পারবে না, আপনার চেহারা দেখতে পারবে না। কল্পনা করেছেন, আপনি যদি ভাবি হয়ে থাকেন, আপনার দেবর কবরে নামতে পারবে না, আপনার শ্বশুর কবরে নামতে পারবে না, আপনার ভাসুর কবরে নামতে পারবে না। আপনার শরীরের কত দাম, আপনার ইজ্জতের কত দাম আপনি কল্পনা করতে পারেননি। আপনার দেবর আপনার শরীরে হাত দিতে পারবে না মরে যাওয়ার পরও। আপনার ভাসুর আপনি মরে যাওয়ার পরও আপনার শরীরে হাত দিয়ে কবরে রাখতে পারবে না। আপনার শ্বশুর আপনার ভাসুর ওই কবরে রাখতে পারবে না। আপনার চাচতো ভাই আপনার শরীরে হাত দিতে পারবে না। আপনার ফুফাতো ভাই, আপনি মরে গেছেন, আপনার শরীরের কোনো দাম নাই, তবু আপনার ফুফাতো ভাই, চাচাতো ভাই আপনার শরীরে হাত দিয়ে ওই কবরে রাখতে পারবে না। আপনার শরীরের কত দাম আছে আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। তবে জীবিত অবস্থাতে আপনার জীবনের মূল্য আপনি বুঝলেন না। আপনি মরে গেছেন,
আপনার মৃত্যু হয়েছে, বডির কোনো দাম নাই, তবু আল্লাহ বিধান দিয়েছে কবরে তার নিজের বাবা নামাবে, কবরে তার নিজের স্বামী নামাবে, কবরে তার নিজের ভাই নামাবে, কবরে তার নিজের মামা নামাবে। তার সাথে যাদের বিবাহ হারাম, তার ওই মহিলার সাথে যার বিবাহ হারাম, তারাই ওই কবরে নামাবে। যার ওই মহিলার সাথে যার বিবাহ হালাল, সেই ব্যক্তির ওই কবরে নামাতে পারবে না। নারীদের কত সম্মান, কত ইজ্জত, যা কল্পনা করা যায় না। আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। সব অবস্থায় আলহামদুলিল্লাহ, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কি বলবো আমরা? যুবকরা যারা বিয়ে করেন নাই, তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে, আজ আমার বিয়েতে এই অভিশাপ, এ হারাম, এ নির্লজ্জ কাজ, এ বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাআল্লাহ। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না, কোন ইফতারির নামে, কোন ফলের নামে, কোন যৌতুকের নামে, অথবা হাদিয়ার নামে, উপঢৌকন নামে কিছুই নেব না। শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। পড়ালেখা করাইছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছি আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক? আপনি বিদেশ যাবেন, টাকার তল পড়ছে, আপনাকে বিদেশ যেতে বলছে কি আপনি রিক্সা চালান? আপনি রিক্সা না চালায় শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন? আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া আল্লাহর জমিনে কম আছে। যুবক, নিজের মধ্যে বিবেক থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শক্ত ভাষায় কথা বলা যাবে না, অভদ্রতা করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি গালিগালাজ করা যাবে না। কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বোঝাবেন, আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায়, কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না, তুমি সবর করো। তার সাথে থাকবেন, তাকে সঙ্গ দিবেন। আবার উল্টা মা বাবার সাথে গিয়ে তারে খোঁজাবেন না যে আমার বড় ভাবির বাড়ি থেকে এটা দিছে, আশপাশের লোকেরা এটা দিছে। এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এটা। একটা সময় আসবে, ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে। কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে, ফিতনা এরকম করে পড়তে থাকে। ভাইরা আমার, আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। কলজাত লাগুক আর হাড্ডিতে লাগুক, বিড়ি যে খায়। কলজাত লাগুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে খায়। আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, দৈন্তান নয় কেন না, সোজা কথা। বেড়া হইলাম খারাপ। এখন বলে, এখন বলে, আল্লাহ তুমি আমার গুনাহগার বাঁচাও। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, সূর্যের আলোতে ঘেমে হয়রান, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নিব। বিশ্বনবী মাথা তুলবেন,
তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। বিশ্বনবী বলেন আমি করি নাই, আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢোকাতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো, যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি। আপনাদের কাছে সিক্রেট, আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন, তেল নিয়ে আসেন, হুজুর একটু পানি পড়ে দেন। অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। সূরা ফালাক, সূরা নাস, সেই সাথে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দিয়ে পানিতে, তেলে, খাবারে, মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন, সাহায্য। আহা, বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর, আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। স্বামী স্ত্রী বিবাহ করেছে, বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি 1 কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে, 1 কোটি বার করে, আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে, ওই সংসার টিকবে না। ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা, আদর্শ, আপনার সংস্কৃতি, আপনার আদব কায়দা, জ্ঞান গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে, আপনাকে সম্মান করবে। আর আপনার স্ত্রীর চলা ফিরা, আদর্শ, জ্ঞান গরিমা, ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন। এই প্রভাব বিস্তার করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য। আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন, ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন, তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা। আপনার যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে কোনো অন্য বাড়ির মেয়ে এসে বউ হয়ে ভেঙে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েট। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না, 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমনায় যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে I'm not connected with any political party in Bangladesh. I'm just talking about on this matter as a citizen of Bangladesh. আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, A few moments later. ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম, সব গালি দিয়েছিলাম? আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো,
আমি এতগুলো আয়াত বললাম, আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের করে যেতে হবে। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যে বেড়া বাদর পেট্রোল রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি কোনো নাম নাই, পাঞ্জাবির দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাছে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি, ভালোবাসে, কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাপের নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে, ভাগ মুসলমানের দেশ। এইটা যে আগস্টে দেশকে স্বাধীন করেছি, এটা নাকি বিএনপির লোক? যদি কোনো বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলবে। এমন নেতা চাই যে তুমি আদর্শ মানতে চাও। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, ওগুলা বলে কথা নয়। যেখানে যেই নেতা কথা দিবে, জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন তার বোনের সাথে কথা বলে না, চাচা তার ভাতিজার সাথে সামান্য কয়েক কাঠা জমির জন্য বছর বছর কথা বলে না। আমাদের মুসলমান হিসেবে দাবি একটা, আজ থেকে আমাদের আর কোনো ক্ষোভ নেই, আমরা একে অপরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না, এবং তার সাথে কথা বলেন যে আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের এটা করেন টিল আমি কর্মক্ষম হই, তারপরে আমি সব শোধ করে দিব। আপাতত আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক, আমি তারপরে আলাদা করবো। আপনার কাছে যা আমি ফেভার নিচ্ছি সব আমি পে ব্যাক করবো ইন ক্যাশ বা এই হিসাবে করতে পারেন অ্যারেঞ্জমেন্ট। এটা জায়েজ না জায়েজ যে তা না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান, এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে, তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, চাচা এই হাতটা নিলেন, এই হাতটা কলেন, আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার। আমি এর পাওয়ারকে সিজ করে নিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড। তো এই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা। তো এখান থেকে উঠে ওই ঘরের রুমটা পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার? কিসের এই অহংকার তোমার? শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর, আল্লাহ বলছেন।